গুড মর্নিং ফ্রম জিম করবেট। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, লাগেজ গাড়িতে উঠে পড়েছে। আমরা এবার স্টার্ট করছি নৈনিতালের জন্য। গাড়িতে সব বসে পড়েছে। আমার মেয়ে আবার কোথা থেকে ফুল জোগাড় করেছে এক গাদা। চলো বাবা, লেটস গো। একটা ছোট্ট বিরতি নিলাম, ঘন্টাখানে গাড়িতে বসে আছি। তা এখানে ভুট্টা দেখে মেয়েরা বললো ভুট্টা খাবে। ঠিক আছে, একটু দাঁড়ানো হলো, কোমরটা একটু ছাড়বে, একটু ভুট্টা। আর জায়গাটা খুব সুন্দর জায়গা, জঙ্গলের মধ্যে, ডান দিক বাঁ দিক দুদিকে জঙ্গল। এটা করবেটেরই এক্সটেনশন জঙ্গল। এখান থেকে এখনো 1 ঘন্টা লাগবে আমাদের নৈনিতাল পৌঁছতে। এবার নৈনিতালে যাওয়ার অপশন যেটা, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে কাঠগোদাম। কাঠগোদাম থেকে গাড়িতে নৈনিতাল 2 ঘন্টা মতো লাগে। আর দিল্লি থেকে নৈনিতাল ওই 6 থেকে 7 ঘন্টা মতো লাগে গাড়িতে। আর কাঠগোদাম থেকে বাসও পাওয়া যায় নৈনিতাল যাওয়ার জন্য। মাঝে মাঝেই রাস্তার মধ্যে মেঘ চলে আসছে, ভিজিবিলিটি কমে যাচ্ছে, আবার জায়গায় জায়গায় পরিষ্কার। আর একবার দাঁড়ালাম, মেয়েদের শরীরটা ঠিক লাগছে না, পাহাড়ে উঠেছে, গাড়ি সেই দায়ে বায়ে করে চলছে, একটু অসুবিধা হচ্ছে, ওই জন্য 2 মিনিটের ব্রেক একটা। পুরো সাদা হয়ে আছে মেঘে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখান থেকে নৈনিতাল আরো 10 কিলোমিটার মতো। ঠান্ডা নেই, কিন্তু মনোরম ওয়েদার। আমরা পৌঁছলাম নৈনিতাল। এটা নাইনি লেক। আমরা নৈনিতালে হোটেল শিলা, এখানে চেক ইন করলাম। এই হচ্ছে হোটেলের ভিউটা। ওই মেন রোডে গাড়ি রেখে এই সিঁড়ি দিয়ে উপরে এসে এই হচ্ছে রিসেপশন কাম ডাইনিং। আর এই সিঁড়ি দিয়ে উঠে এই হচ্ছে রুমস। এখানে প্রত্যেকটা রুম লেক ফেসিং। আর আমাদের ওই 3 বেডের রুম, ওর জন্য এই পাশে একটা নতুন এটা বানিয়েছে। এনারা বললেন ওটা নতুন তৈরি হয়েছে, আমাদেরকে ওনারা সেটাই দিলেন। সুন্দর লেক ভিউ, এখানে বসে চা খাওয়া, সময় কাটানো। আর এই সিঁড়ি দিয়ে উঠে এই হচ্ছে আমাদের রুম, যেটা অ্যালাউড হয়েছে। এখানে ঢুকে এখানে একটা ছোট বেড আছে, এটা ব্যালকনি। ব্যালকনিতে বসে সুন্দর সময় কাটবে, একদম লেক দেখতে দেখতে। আর আর এই হচ্ছে একটা ডাবল বেড, ছোট রুম, ওয়াশরুম। এটা নতুন কনস্ট্রাকশন, ভালো। গরম জল সকাল 7টা থেকে 11টা, তারপরে আর গরম জল পাওয়া যাবে না। ভারী সুন্দর জায়গা, একদম লেকের পাশে। এই রুমটা আমার পড়েছে পার ডে 3000 টাকা। আমি চেষ্টা করলাম, ওনারা 3500 টাকা বলেছিলেন, সেটা 3000 টাকায় রাজি হয়েছেন। ওর নিচে আর নামলো না। নৈনিতালে গাড়ি পার্কিং এ একটা প্রবলেম আছে। হোটেলে যদি নিজস্ব পার্কিং না থাকে, তাহলে নিজের গাড়ি হোক বা ভাড়া করা গাড়ি হোক, যেটা আমাদের সঙ্গে থাকবে, সেই গাড়ি পার্কিং এ রাখতে হবে, এবং তার জন্য পার ডে 500 টাকা করে লাগবে। এবার এই জন্য যদি নিজে গাড়ি নিয়ে আসা হয়, তাহলে এমন হোটেল চুজ করা ভালো যার নিজস্ব পার্কিং আছে, নইলে 500 টাকা করে পার্কিং। তা 500 টাকা করে পার্কিং এর জায়গায় পার্কিং এ না দিয়ে ওই 500 টাকা একটা হোটেলের রুমের জন্য দিলে আমার মনে হয় সেটা বেটার অপশন। এবার এই হোটেলে পার্কিং রয়েছে। এবার আমি আরো 2-1টা হোটেলের সঙ্গে কথা বললাম, ওরা মোটামুটি 2000-এর রেঞ্জে আমাকে বলছিল, 2 থেকে 2500 টাকা পার ডে। কিন্তু ওদের পার্কিং নেই, আমাকে 500 টাকা পার্কিং এ দিতে হবে। তার থেকে আমি এখানে 3000 টাকা নিলাম, আমাকে পার্কিং এর জন্য কোনো চার্জ দিতে হবে না, কারণ এদের নিজস্ব পার্কিং রয়েছে। ঘড়িতে দুপুর 3:30।
আমরা চেক ইন করে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। আজকে আমরা প্রথমে যাচ্ছি কাইচি ধাম, মানে ওখানে নিম করলি বাবার আশ্রম রয়েছে, সেটা দেখতে যাচ্ছি। খুব জাগ্রত আশ্রম, আমি শুনেছি, অনেক ভিডিও দেখেছি, রিলস দেখেছি, ইউটিউবে ভিডিও দেখেছি, এই জন্য ওখানে আমরা এখন যাচ্ছি। নৈনিতাল থেকে তার দূরত্ব অ্যারাউন্ড 20 কিলোমিটার, সময় দেখাচ্ছে 45 মিনিট মতো। পাহাড়ি রাস্তা, সময়টা একটু বেশি দেখাচ্ছে। রাস্তা একেবারে মেঘে ঢাকা, ভিজিবিলিটি খুব কম রাস্তায়। ওয়েদার ঠান্ডা কিন্তু চিল্ড নয়। ঘড়িতে 3:45, 15 মিনিট হয়েছে আমরা নৈনিতাল শহর থেকে বেরিয়েছি। খিদে লেগেছে, লাঞ্চ হয়নি, ওই জন্য গাড়িটা এখানে লাগিয়ে এই হোটেলটায় আমরা দাঁড়ালাম লাঞ্চ করার জন্য। দেখি কি আছে লাঞ্চে। হালকা খাবার, পনির বাটার মশলা আর রুটি। আমরা পৌঁছলাম নিম করলি বাবা আশ্রমে। এই হচ্ছে এন্ট্রি গেট। এটা এন্ট্রি। ক্যামেরা অ্যালাউড নেই, সেই জন্য এখানে জুতো রেখে আমরা ভেতরে যাব। বাইরে থেকে যেটুকু পারি সেটুকু আমি তুলবো। গেটের পাশে এটা জুতো রাখার স্ট্যান্ড। এখানে বিদেশিরাও আসেন দর্শন করার জন্য। এই এন্ট্রি এখান দিয়ে এই ব্রিজ টপকে ওই হচ্ছে মন্দির। ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, ছবি তুলতে পারবো না। এই বাইরে থেকে যেটুকু পারলাম তুলে রাখলাম। দর্শন হয়ে গেল, ভিড় ছিল না। উইকডেতে আসার এই একটা সুবিধে, ভেতরে পুরো ফাঁকা। অনেকে এখানে রাতে থাকার প্ল্যান করেন। এবার তাদের জন্য আশ্রমে কোনো ডাইরেক্ট থাকার ব্যবস্থা নেই, কিন্তু আশেপাশে অনেক হোটেল রয়েছে। আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। যেটা বললাম, খুব ফাঁকায় ফাঁকায় ভালো দর্শন হয়েছে। এখানে শনি মঙ্গলবার ভিড়টা বেশি হয় লোকাল লোকেদের, আর উইকেন্ডে ট্যুরিস্টদের ভিড় ভালো হয়। আমরা আজকে বৃহস্পতিবার ফাঁকায় দর্শন করে ফিরে যাচ্ছি। আমরা পৌঁছলাম আমাদের দ্বিতীয় স্টপে। এটা একটা হনুমান মন্দির, এর নাম হচ্ছে ভূমি আধার মন্দির। আমাদের দর্শন হয়ে গেল, এখানেও কোনো ভিড় নেই। আর এই মন্দিরটা অতটা এখনো নাম করেনি। এখানে নৈনিতালে 4টে ধাম বলে, 4টে মন্দির। একটা হচ্ছে নিম করলি বাবা, যেটা খুব নাম করেছে, অনেকে চেনেন, জানেন, আসেন। দ্বিতীয় হচ্ছে কাকরি ঘাট, যেটা নিম করলি বাবার আশ্রম থেকে আরো 20 কিলোমিটার এগিয়ে যেতে হয়। 3 নম্বর হচ্ছে হনুমানগড় গড়ি, যেটা হচ্ছে নৈনিতাল শহরে রয়েছে। আর 4 নম্বর হচ্ছে এটা হচ্ছে ভূমি আধার মন্দির, হনুমান মন্দির। এবার এখানে এলে মোটামুটি এই 4টে দর্শন করে ফেরা, এই হচ্ছে 4 ধাম। আমরা ফিরে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম মাল রোডটা দেখতে। এখানে মাল রোড আমি যা দেখছি ওই গ্যাংটক বা মানালির মাল রোডের মতো নয়। অত দোকান, অত শপিং অপশন সেখানে নেই। এখানে ওই রাস্তার বাঁদিকে, মানে আমার বাঁদিকে লেক, আর রাস্তার ডান দিকে উঁচু উঁচু হোটেল, আর নিচে কিছু দোকান। মানে ডাইরেক্ট মার্কেট ব্যাপারটা এখানে নয়। দোকানের মধ্যে কিছু শপিং এর দোকান রয়েছে আর কিছু খাবারের দোকান মানে খাবার, হোটেল, রেস্টুরেন্ট, এই সব জিনিসগুলো।
তন্দ্রা মেয়েদের নিয়ে ঢুকেছে ওই দোকানে। এখানে 2-4টা দোকান আছে, তারপর ওখান থেকে পরপর পরপর হোটেল শুরু। এই রাস্তা দিয়ে গেলে কিছুটা বাঁ হাতে আমাদের ওই হোটেল শিলা, যেখানে আমরা বুক করেছি। আর এদিকটা হচ্ছে লেক। এখানে মাল রোডে রীতিমতো গাড়ি চলাচল করছে, যেটা অন্যান্য মাল রোডে আমি দেখিনি। ওখানে ব্লক থাকে, ট্রাফিক বা ভেহিকেল কোনটাই চলে না। এখানে সমস্ত কিছু চলছে। আমরা এবার ফিরে যাচ্ছি হোটেলের দিকে। রাতের খাবারের একটা ব্যবস্থা করি, সেরম কিছু নেই। এগিয়ে গেলাম বেশ কিছুটা, প্রায় 1/2 কিলোমিটারের ওপর পর্যন্ত হেঁটেছি। আর দোকানপাট ওই একই রকম ইমিটেশন জিনিসপত্র, 2-4টে ওই শল সোয়েটারের দোকান, এছাড়া সেরকম কিছু চোখে পড়লো না। ডিনারে মেয়েরা বলেছে ডমিনোজ খাওয়াতে হবে আজকে, ওই জন্য ডমিনোজে অর্ডার দিয়ে ওয়েট করছি টেক আওয়ের জন্য। আর এই পাশেই হোটেল জাগাতি আছে, ওখানে আমার আর তন্দ্রার জন্য খাবার বলেছি। তন্দ্রা ওখানে ওয়েট করছে, পার্সেল নিয়ে হোটেলে গিয়ে রুমে বসে খেয়ে নেবো আজকে। রাত বাড়ায়, ঠান্ডাটা বাড়ছে, জ্যাকেটের চেনটা তুলে দিলাম, শীত লাগছে। পিৎজা নেওয়া হয়ে গেছে, খুব খুশি। গুড মর্নিং। ঘড়িতে সকাল 7টা। ঘুম ভেঙে গেল। বেশ ঠান্ডা আছে এখানে। ঘুম ভাঙলো হনুমানের উপদ্রবে। এখানে হনুমানের খুব উপদ্রব। আমার উপরে এই যে অ্যাসবেস্টারটা রয়েছে, এর ওপর এত হনুমান লাফালাফি করছে, সে মনে হচ্ছে যেন সেই ল্যান্ডস্লাইডের মতো পাথর পড়ছে আর কি। এত আওয়াজ, ওই আওয়াজে ঘুম ভেঙে গেল। দিয়ে বাইরে এসে দেখি হনুমান ভর্তি। যাই হোক, এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো। আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। আজের প্রথম স্টপ হনুমানগড়ি। এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। এটা ওই 4 ধাম যেটা আমি আগের দিন বললাম বিকেলবেলা, কালকে, তার একটি। এটা মন্দিরের টাইমিং। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, আমি এখানে ক্যামেরা বন্ধ করে দিলাম। দর্শন হয়ে গেল। এটা একটা হিলটপ মন্দির, এখানে অনেকগুলো ছোট 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 দেবদেবীর মন্দির রয়েছে ভিতরে। এটা হচ্ছে 3 নম্বর ধাম কমপ্লিট হলো। 4 নম্বর আর দেখা হবে না আমাদের এবারে, কারণ এই 4 ধামের ব্যাপারটা আমরা জানতাম। অন দ্য ওয়ে আস্তে আস্তে শুনলাম। আমাদের প্ল্যান ছিল একটাই, ওই নিমকারলি আশ্রম, নিমকারলি বাবা আশ্রম, যে কাইচি ধাম, ওইটা প্ল্যানে ছিল। বাকিগুলো আমাদের প্ল্যানে ছিল না। এবার 3টে হলো, যেটা চতুর্থ কাকরি ঘাট, যেটা 4 নম্বর, ওটা আরো নিমকারলি বাবার আশ্রম থেকে আরো 20 কিলোমিটার যেতে হবে। এবার গতকাল যেহেতু সন্ধে হয়ে গেছিল, ওখানকার লোকেরাই বললেন যে আর গিয়ে লাভ নেই, অন্যদিন সকালবেলা। এবার যেহেতু ওটা অন্য রুটে, আমরা ওই রুটে আর যাচ্ছি না। আমাদের গাড়ি যেটা বুকিং রয়েছে ওই রুটের দিকে আর যাবেন, ওই জন্য ওইটা এবারে মিস হয়ে গেল। নেক্সট টাইম যখন আসবো, প্ল্যান করে 4টে ধাম দর্শন করে ফিরবো। আজ আমরা আবার স্টার্ট করলাম। আমরা এখন যাচ্ছি নওকচিয়া তাল, আমাদের নেক্সট স্টপ। আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম আবার সেই কালকে যেখানে দাঁড়িয়েছিলাম লাঞ্চের জন্য, হোটেল কিসমত প্যারাডাইস। কালকে লাঞ্চটা খুব ভালো করেছিল, রান্না বান্নাটা, পনিরটা ভালো বানিয়েছিল। তা ভাবলাম ব্রেকফাস্টটা একবার ট্রাই করি। এখানে এসে গেছে গোবি পরাটা, ফুলকপির পরোটা, দিয়ে গেল পুরি সবজি। আমরা আবার আমাদের জার্নি শুরু করলাম ব্রেকফাস্টের পরে। পরোটাটা ভালো ছিল, গোবি পরোটা, কিন্তু লুচি তরকারিটা ঠিক ছিল। আমরা পৌঁছলাম নওকচিয়া তাল। আমার সামনে লেকটা, এই হচ্ছে লেক। এখানে কাশ্মীরে সেই ডাল লেকের মতো বোটিং এর ব্যবস্থা রয়েছে। বেশ বড় লেক এটা। এখানকার লোকাল ভাষায় তাল মানে হচ্ছে লেক। এবার নওকচিয়া তাল মানে 9টা কর্নারওয়ালা লেক, 7 তাল মানে হচ্ছে 7টা কর্নারওয়ালা লেক। আর নৈনিতালে যে লেকটা রয়েছে ওটা নয়না দেবী মন্দিরের পাশে নৈনি লেক। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে। একটা হচ্ছে বোটিং, ওই কাশ্মীরের ডাল লেকের মতো শিকারা বোট রয়েছে। এবার বোট অনুযায়ী তার দাম 500 টাকা, 600 টাকা, 700 টাকা। আর তারপর হচ্ছে জিপ লাইন, ছোট জিপ লাইন
বড় জিপ লাইন। এই হচ্ছে জিপ লাইন। জিপ লাইনের রেট হচ্ছে ছোট জিপ লাইন 500 টাকা, আর বড় জিপ লাইন একটা আছে যেটা ওই উপরেরটা, ওটা হচ্ছে 1200 টাকা। মেয়েরা আসছে এবার। কেমন লাগলো? ভালো। এবার একটু শিকারা রাইড। আমরা একটা বোট ভাড়া নিলাম, আধা ঘন্টা। এই আমরা যে বোটটা নিলাম তার ভাড়া হচ্ছে 700 টাকা। একটু গদি টদি দিয়ে সাজিয়ে রেখেছে বোটটা, বসে আরাম। এখানে প্যারাগ্লাইডিং হয়, ওই আকাশে উড়ে বেড়াচ্ছে, ক্যামেরায় ধরা পড়ছে কিনা বুঝতে পারছি না এখন। তা এখন এটা বন্ধ, এই বর্ষার সময় এটা বন্ধ থাকে। ওই যারা এখন প্যারাগ্লাইডিং করছেন ওরা হচ্ছে পাইলট, যারা ওরা প্র্যাকটিস করছে, মানে এমনি জাস্ট উড়ে বেড়াচ্ছে, কিন্তু কোনো টুরিস্টদের এখন প্যারাগ্লাইডিং করানো অ্যালাউড। আমরা এটাই চাপলাম 700 টাকারটা, আর তারপরে এইটা হচ্ছে 500 টাকারটা, শুধু বসার জায়গা নর্মাল। আর এখানে হচ্ছে এই যে এটা খাটের মতো পাতা রয়েছে, এটা 600 টাকা। নকুচিয়া তালের উল্টো দিকে হচ্ছে এটা কমল তাল। এখানে সিজনের সময় পদ্মে ভর্তি থাকে, এখন সব শুকিয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না, তার জন্য এর নাম হচ্ছে কমল তাল। আমরা এবার একটা মন্দিরে এলাম, নকুচিয়া তাল থেকে ওই 1/2 কিলোমিটার এগিয়ে এসে, মানে ফেরার সময় এখানে একটা মন্দির রয়েছে, বজরংবলী মন্দির, সেখানে এলাম আমরা এখন। বজরংবলীর মন্দির, এখানে একটা বড় মূর্তি আছে। এখান থেকে দূরের পাহাড় দেখতে খুব সুন্দর লাগছে। এখানে আরো কিছু মন্দির রয়েছে। আমরা পৌঁছলাম ভীমতাল লেকে। এখানে পিছনে গাড়িটা পার্কিং হয়েছে, আমরা এখন লেকের সাইডে এসেছি। এই লেকটার শেপ ভীমের পায়ের মতো, এর জন্য নাম দিয়েছে ভীমতাল। বেশ বড় বড় সাইজের মাছ এখানে। এখানে বোটিং, তারপরে সেই বেলুন অ্যাক্টিভিটি, এসবের সুব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা যেহেতু ওখানে বোটিংটা করে এলাম, আর এখানে আমরা করব না। ভীমতালের এখানে মোটামুটি আধা ঘন্টা বসলাম, একটু চা খেলাম, মেয়ের একটু আইসক্রিম খেলো,
এই হচ্ছে ভীমতালের পার্কিং এর ছোট্ট মার্কেট প্লেস। ফুচকা স্টেশনের দোকান, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কের দোকান, আর দু একটা ওই জামা কাপড়ের দোকান এখানে রয়েছে। আমরা আবার রওনা দিলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মুক্তেশ্বর। মুক্তেশ্বর মন্দির এখান থেকে আরো 1 কিলোমিটার। মুক্তেশ্বর শহর ক্রস করে আমরা এগিয়ে এসেছি। এবার এখানে আমরা একটা ছোট হোটেলে দাঁড়ালাম লাঞ্চ করার জন্য। এখানে বাইরে চেয়ার টেবিল পাতা আছে, সুন্দর সাজিয়ে রেখেছে গাছগাছালি দিয়ে। লাঞ্চের পর্ব মোটামুটি কমপ্লিট। লাঞ্চ ওই একই আমাদের রুটিন, রুটি পনির, আর আজ একটু জিরা রাইস নিয়েছিলাম মেয়েদের জন্য। আমরা পৌঁছলাম মুক্তেশ্বর ধাম। এটা পার্কিংটা, আর এই হচ্ছে মেন প্রবেশদ্বার। এখান থেকে সিঁড়িতে 125টা সিঁড়ি উঠে ওপরে মন্দির। 5 মিনিট হলো লাঞ্চ করে উঠেছি, এইবারে দম বেরিয়ে যাবে 125টা সিঁড়ি উঠতে। গো স্লো, গো স্লো। দাঁড়িয়ে পড়েছি, দম বেরিয়ে যাচ্ছে উঠতে। অভ্যাস নেই না এতগুলো সিঁড়ি একসঙ্গে চড়া, মোটা হয়ে গেছি, হয় না এখন আর। ফাইনালি পৌঁছলাম। এবার একটু বসে নি, এখানে সুন্দর বসার জায়গা করা আছে। এখানে আমাদের মতো পাবলিক যাদের সিঁড়ি দিয়ে উঠতে দম বেরিয়ে যায় তাদের জন্য একটা বসার জায়গা। এবার আরো কিছু সিঁড়ি উঠতে হবে। এবার ওই উপরে যেতে হবে। এই হচ্ছে মুক্তেশ্বর ধাম। হনুমানের হাত থেকে ছোঁ মেরে প্যাকেটটা নিয়ে নিল, এখন দিব্যি খাচ্ছে প্রসাদ। এবার আমাদের ফেরার পালা। মুক্তেশ্বর ধাম দর্শন হয়ে গেল। ফরেস্টের মধ্যে, এটা একদম পাহাড়ের উপরে মন্দিরটা, একদম হিল টপ মন্দির যেটা বলে। ভালো করেছে, শান্তশিষ্ট পরিবেশ, গাছের ছাওয়ায় খুব সুন্দর লাগছে এখানে। সেই পাইন সেরা ফরেস্টের মতো, খুব সুন্দর জায়গা আর ঠান্ডা ওয়েদার। ঘড়িতে সন্ধ্যে 7টা, আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। এবার চা নিয়ে বসছি। আর কারোর এনার্জি নেই, বিশেষ করে মেয়েদের তো একদমই আর এনার্জি নেই যাওয়ার। বললো আজকে যাবো না, ওরা রেস্ট নিচ্ছে, আমি বাইরে যাব, গিয়ে ডিনারটা কিনে নিয়ে বাড়িতে এসে মানে হোটেলে এসে ডিনারটা সেরে ফেলবো। অ্যাকচুয়ালি সেই সকাল 9:15 নাগাদ বেরিয়েছিলাম, এই 7টার সময় ফিরলাম। সারাদিন শুধু গাড়িতে পাক খাওয়া। এই যে আমরা সাইট সিনটা করলাম আজকে, প্রথমে গেলাম নকুচি তাল, তারপরে ভীমতাল, তারপরে মুক্তেশ্বর। এই জিনিসটা 2 দিনে করে এই সাইট সিনটা, টোটাল ব্যাপারটা। প্রথম দিনে ওই কালকে যেটা গেছিলাম কাইচি ধাম, তারপরে নকুচি তাল, ভীমতাল, এগুলো একদিনে করে। আর মুক্তেশ্বর এটা আরেক দিনে করে। এখানকার যারা সাইট সিন করান তারা ওইভাবে প্ল্যানটা করে। এবার যেহেতু আমরা কালকে কাইচি ধামটা ঘুরে এসেছি, এই জন্য আমরা এইটা মুক্তেশ্বরটা আর নকুচি তাল আর ভীমতালটা আমরা একই দিনে সেরে ফেললাম। তাহলে আমার একটা দিন সেভ হয়ে গেল। এইভাবে আমি হিসেবটা করেছিলাম। এরপরে আমাদের জাস্ট লোকালটা বাকি রয়েছে। লোকাল মানে এই নয়না দেবী টেম্পল আছে, একটা গুরুদ্বারা আছে। মার্কেট বলতে তো সেরকম কিছু দেখলাম না, কিন্তু আমাদেরকে এনারা বললেন যে এখানে একটা ওই টিবেটিয়ান মার্কেট আছে ওই নয়না দেবী মন্দিরের পাশে, ওইটা যাওয়া যেতে পারে। আর লেক
লেক তো আমি এখানেই বসে দেখতে পাচ্ছি, রুমে বসে। এই আমার বাঁ দিকেই সামনে লেক। আর অলরেডি আজকে বোটিং করেছি নকুচি তালে, ওই জন্য আর বোটিং এ যাবো না, জাস্ট লেকটা একবার এনজয় করব বাইরে থেকে, নো বোটিং। আর বাকি কিছু পয়েন্ট রয়েছে যেগুলো এখানকার লোকাল মানে যারা গাড়ি আছে তারা বাকি কিছু পয়েন্ট এখানে করান। 11টা মতো পয়েন্ট আছে মনে হয়। তার মধ্যে কিছু পয়েন্ট আমরা অন দ্য ওয়ে গতকাল যখন আসছিলাম আমরা দেখে নিয়েছি মানে একটা ওই টিপ অ্যান্ড টপ বলে একটা আছে, যেখানে ঘোড়ায় করে উপরে কোথায় একটা নিয়ে যায় ফাঁকা জায়গায়, মাঠ মতো ফাঁকা, মানে কি একটা গার্ডেন মতো আছে। আমি যেটা শুনেছিলাম সেরকম আহামরি কিছু নয় ব্যাপারটা। তারপরে আরো 2-4টে, একটা ওয়াটারফলস রয়েছে, ওয়াটারফলসটা 50 টাকা দিয়ে টিকিট কেটে যেতে হয়। ওটা কালকে আমরা যখন ওই জিম কর্বেট থেকে আসছিলাম ওইখানেই দেখতে পেয়েছি, কিন্তু আমারও সেরকম ব্যাপারটা জুতের মনে হলো না। আর জু আছে, জুটা আমরা কালকে এখানে এই আমাদের এই পিছনেই, হোটেলের পিছনে একটু উপর দিকে গেলেই জুটা, ওটা আমরা কালকে কভার করার চেষ্টা করব। আর বাকি যে খুচকাজ পয়েন্ট গুলো রয়েছে সেগুলো আমার মনে হয়েছে জাস্ট একটা পয়েন্ট তৈরি করে রেখেছে। আমার যে পরিচিত রয়েছে সেও আমাকে বললো, তার বাড়ি এখানে, আমার অফিস কালিগ, সেও বললো অত সেরম কিছু নয় ওই পয়েন্ট গুলো, ওটা জাস্ট টুরিস্টদের কাছে মানে একটা ঘোরানোর জন্য ছোট ছোট পয়েন্ট করে রেখেছে। আর মেন যে পয়েন্ট গুলো সেটা আমাকে ওই বলে দিয়েছিল আমার অফিস কালিগ, যার বাড়ি নৈনিতালে। সেই আমাকে বলেছিল এই নকুচি তাল, ভীমতাল, তারপরে সাততাল তো আমরা দেখিনি, ওটাও একটা লেক। যেহেতু আমরা নকুচি তাল আর ভীমতাল আর এই নৈনিতাল লেক দেখে নিয়েছি, ওটাও সিমিলার, আমরা আর ওর জন্য সময় নষ্ট করিনি, আমরা ডাইরেক্ট মুক্তেশ্বর চলে গেছিলাম আজকে। এই জন্য যেগুলো মেন পয়েন্ট এগুলো আমরা কভার করে নিয়েছি, লোকাল পয়েন্ট যেগুলো উল্লেখযোগ্য কালকে সেগুলো আমরা কভার করব। দুটো সমস্যা আমার চোখে পড়লো, যেটা আমি জানতে পারলাম এখানে এসে, যে বাইরের গাড়ি মানে উত্তরাখণ্ডের নাম্বার প্লেট ছাড়া যে গাড়িগুলো নৈনিতালে প্রবেশ করছে, প্রত্যেকবার প্রবেশ করার সময় তাদেরকে 300 টাকা করে দিতে হবে। ডেলি নয়, পার এন্ট্রি 300 টাকা করে। মানে একটা গাড়ি প্রবেশ করলো নৈনিতালে, সে যদি কোনো কারণে নৈনিতালে বাইরে যায়, আবার সে যদি প্রবেশ করে, সে যদি 1 ঘন্টার মধ্যে প্রবেশ করে, তাকে আবার সেই 300 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। এটা একটা বাজে ব্যাপার। এর জন্য মানে বাইরে যারা ড্রাইভার রয়েছেন তাদের সঙ্গে নৈনিতালের যে প্রশাসন বা গভর্নমেন্ট রয়েছে তাদের মধ্যে একটা মনোমালিন্য চলছে, জানি না এর কি সুরাহা। এটা ঠিক নয় ব্যাপারটা। দিনে একবার চার্জ করলো 300 টাকা পার ডে, ফাইন, কিন্তু পার এন্ট্রি 300 টাকা চার্জ, এটা ঠিক আমার কাছে লজিক্যাল নয়। আর সেকেন্ড থিং হচ্ছে, লোকাল যে সাইট সিন গুলো রয়েছে, মানে নৈনিতালের শহরের মধ্যে যে সাইট সিন গুলো রয়েছে, সেগুলো শুধুমাত্র নৈনিতালের নাম্বার প্লেট মানে উত্তরাখণ্ডের নাম্বার প্লেটের গাড়িতেই করা যেতে পারে, বাইরের কোনো গাড়ি অ্যালাউড নয়। এখানকার লোকাল গাড়িতে করেই নৈনিতালের সাইট সিন করতে হবে। এই ব্যাপারগুলো আমার জানা ছিল না। এবারে এসে আমি এই ড্রাইভারের সঙ্গে কথা বলে বা হোটেলের রিসেপশনে যিনি আছেন লোকজন, তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা জানতে পারলাম। একটু অসুবিধা হলো আমার, কারণ আমার প্ল্যান ছিল এই গাড়ি করেই আমি লোকাল সাইট সিন গুলো করবো, কিন্তু সেটা করা যাবে না, তার জন্য আলাদা করে গাড়ি হায়ার করতে হবে, যেটা আমি করবো না। কারণ আমি যা লোকাল সাইট সিন শুনেছি, যেটা আমি বললাম, উল্লেখযোগ্য যে সাইট সিন গুলো সেগুলো পায়ে হেঁটে বা জাস্ট এই এখানে ওই টোটো রয়েছে, টুকটুকি টোটো বা ওই ইলেকট্রিক ভেহিকেল যাই বলি, ওইতে করে নেওয়া যাবে। তা আমরা সেটাই করব, বেকার আমি গাড়ি হায়ার করব না। আজকে এ পর্যন্তই। এখন আমি জাস্ট বাইরে যাব, ডিনারটা কিনে এনে রুমে বসে খেয়ে একটা ঘুম দেবো, একটু রেস্ট নেবো, কাল সকালবেলা আবার বেরোবো, আবার কাল সকালে ফটো তুলবো। গুড মর্নিং। আমরা আজকে চেক আউট করে নিচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি আগামীকাল চেক আউট করার কথা ছিল, কিন্তু দিল্লিতে কিছু কাজ রয়ে গেছে আমার পেন্ডিং, যেটা প্রথম দিন করে আসা হয়নি পুরোটা। ওর জন্য আমরা আজকেই চেক আউট করে আমরা বেরিয়ে যাব। তা এখন ঘড়িতে সকাল 9:30। আমরা হোটেল থেকে চেক আউট করে দিলাম, কারণ এখানে চেক আউট টাইম হচ্ছে 10টা। আমরা চেক আউট করে আমার লাগেজ যা রয়েছে, আমার যে গাড়ি রয়েছে, ওই গাড়িতে রেখে আমরা এখন এখানকার যে লোকাল সাইট সিন কটা রয়েছে ওটা কভার করার চেষ্টা করছি। আমরা ঢুকে পড়েছি একটা ছোট ক্যাফেতে আমাদের হোটেলের পাশে ব্রেকফাস্ট করার জন্য। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ব্রেকফাস্ট? I want idli. ইডলি। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ব্রেকফাস্ট? Dosa. দোসা। আর তুমি কি খাবে ব্রেকফাস্টে? Cheese sandwich. এই যে কাছে টেবিলে দোসা আমার বড় মেয়ের জন্য, আর ইডলি আমার ছোট মেয়ের জন্য। এই হোটেলটায় আমরা ব্রেকফাস্ট করছি, ওরা এখন ভেতরে বসে খাচ্ছে, আমি বাইরে বেরিয়ে এলাম একটু বাইরে ফটোটা তুলবো বলে। এই হচ্ছে লেক।
এখানেও বেশ বড় বড় মাছ আছে লেকে, ক্যামেরায় ধরা পড়ছে কিনা বুঝতে পারছি না। এটা একটা বোটিং পয়েন্ট। ওই সামনে হচ্ছে নয়না দেবী মন্দির। আজকে অত ঠান্ডা নেই, গতকাল রাতে অতটা ঠান্ডা ছিল না যেটা পরশু দিন রাতে ছিল। এখানে চিড়িয়াখানা যাওয়ার সিস্টেম, যেটা জু যাওয়ার সিস্টেম, এই নিচে মাল রোড থেকে টিকিট কাটে 70 টাকা মাথা পিছু জু অব্দি নিয়ে যাবে, আবার ওখান থেকে গাড়ি করে নিচে নিয়ে আসবে, কারণ এখানে রাস্তাটা খাড়াই। আমরা 4টে টিকিট কাটলাম 70 টাকা মাথা পিছু আপ ডাউন। এই যেখানে লেখা রয়েছে 70 টাকা মাথা পিছু জু, এখানে টিকিট, আর এই উল্টো দিকে গাড়ি দাঁড়িয়ে থাকবে, আর এই ওপর হচ্ছে জুর রাস্তা, খাড়াই রাস্তা। এই আমরা জুয়ের গাড়িতে বসে স্টার্ট করলাম। দেড় কিলোমিটার মতো ডিস্টেন্স ওই নিচে মাল রোড থেকে এখান পর্যন্ত। এই পিছনে গাড়িটা এখানে আমাদের নামিয়ে দিল, আর জু হচ্ছে এই সামনে। এইটুকুটা হেঁটে যেতে হবে আমাদেরকে। এই হাঁটা পথটাও বেশ খাড়াই, গাড়ি থেকে যেখানে নামিয়ে দিল ওখান থেকে প্রায় 100 মিটার আরো হাঁটতে হবে আমাদেরকে। একেবারে খাড়াই রাস্তা। এ রাস্তায় উঠতে জান কয়লা হয়ে যাচ্ছে, হচ্ছে না একেবারে, প্রচুর খাড়াই রাস্তা একদম। দম বেরিয়ে গেছে, খুব চাপের বিষয়। বয়স্ক মানুষ বা যদি কারোর পায়ের সমস্যা থাকে এখানে আসা উচিত নয়, এ সম্ভব নয়। আমি মোটা হয়ে গেছি, আমার অভ্যেস নেই এই সিঁড়ি দিয়ে, মানে সিঁড়ি তো নয়, ঢালাই রাস্তা, খাড়াই রাস্তা যেটা বলে, উঠতে খুব অসুবিধে। যারা অভ্যস্ত তাদের জন্য ঠিক আছে, আমাদের জন্য নয়। আর বয়স্ক মানুষদের জন্য তো একদম স্ট্রিক্ট নো, কথা বলতে পারছি না, দম আটকে যাচ্ছে। এই ফাইনালি পৌঁছলাম টিকিট কাউন্টারে। এখানে টিকিট 100 টাকা করে নিল মাথা পিছু, বাচ্চাদের 5 বছরের ওপরে 100 টাকা, আর বিদেশিদের জন্য 200 টাকা করে। এই চিড়িয়াখানার মধ্যে এর খাড়াই রাস্তা, মানে প্লেনের ওপর নয়, এই খাড়াই রাস্তায় হেঁটে হেঁটে জন্তু জানোয়ার দেখতে হবে। আজ মোটামুটি কিলো 10 কমিয়ে ফেলবো মনে হচ্ছে এই রাস্তায় আর সিঁড়িতে হাঁটতে হাঁটতে। ওই উপরে একটা বাঘ আছে। অলমোস্ট 80% জীবন বেরিয়ে গেছে। বেরোনোর পরে এতক্ষণে 2টো বাঘ আর 2টো ভল্লুক দেখলাম, আর কিছু চোখে পড়েনি। এখন আমাদের সেই ওই উপরে যেতে হবে। এখানে 3টে ঘুরছে, 1টা 2টো, এখানে 1টা, 3টে। এই চিতাটা হচ্ছে সব থেকে উপরের পয়েন্টে। এই এবার আমাদের আবার নিচের দিকে নামার পালা। চিড়িয়াখানাটা কভার করতে জান কয়লা হয়ে গেল ঠিকই, কিন্তু এই উপর থেকে এত সুন্দর ভিউ, খুব ভালো লাগছে। এখানে একটা রেড প্যান্ডা আছে। হ্যাঁ, রেড প্যান্ডা দেখেছো? এবার দেখলে? হ্যাঁ, ওইখানে একটা অ্যানিমাল আছে। কি অ্যানিমাল? ওকে, এখানে কটা সাম্বার আছে। 2 মেয়ে আছে, ওদের জন্যই চিড়িয়াখানাটায় আসা, না হলে চিড়িয়াখানায় আসতাম না। সেরকম হামরি কিছু নেই, আমাদের কলকাতার চিড়িয়াখানায় বা হায়দ্রাবাদের চিড়িয়াখানায় এর থেকে অনেক বেশি রয়েছে। হ্যাঁ, স্বাভাবিক। এই যে নৈনিতাল জায়গাটা ছোট, শহর ছোট, এটা টুরিস্ট স্পটের জন্য একটা বানিয়ে রেখেছে। মোটা কথা 2টো বাঘ আছে, 2টো ভল্লুক আছে, খানকর্ত হরিণ আছে, একটা রেড পান্ডা দেখলাম, আর একটা খাঁচায় 4-5টা চিতাবাঘ আছে। আর এছাড়া সেরকম কিছু নজরে পড়লো না। কিছু ছবি তুলতে পেরেছি। এই ক্যামেরায় ভালো ছবি তোলা যাচ্ছে না, কারণ জুম অপশন নেই,
এখানে কিছু ককটেল আছে, এখানে কিছু লাভ বার্ড আছে। বিরাট বড় ফল গাড়ি। আমাদের জু ঘোরা হয়ে গেল, আমরা আবার গাড়িতে উঠলাম। ওই যে টিকিটটা কেটেছিলাম 70 টাকা মাথা পিছু, ওখানে গাড়ি স্ট্যান্ড রয়েছে, ওই টিকিটটা দেখাতেই আবার আমাদেরকে উপর থেকে নিচে মাল রোডে নামিয়ে দেবে। এবার জু যেটা আমি বলবো আসার দরকার নেই, এত খাড়াই রাস্তা, এত হাঁটা, মানে যারা একদম ফিটফাট লোক অল্প বয়স তাদের জন্য ঠিক আছে, না হলে খুব চাপের বিষয় এই জুতে হাঁটা, এটা আননেসেসারি। এর থেকে বাকি জায়গাগুলো ঘোরাটাই ভালো। জু যদি দেখতেই হয়, হায়দ্রাবাদ কলকাতা বড় বড় শহরে ভালো ভালো জু আছে, ব্যাটারি চালিত গাড়ি আছে, ওতে করে দেখাটাই ভালো। সেই তো বাঘভালুকি দেখতে হবে, ওখানে দেখাটাই বেটার, এখানে আসার দরকার নেই। জু থেকে যেখানে নামিয়ে দিল গাড়ি করে এসে, ওখানে টোটো পাওয়া যায় না। ওখান থেকে প্রায় 200 মিটার বাঁ দিকে হেঁটে এলে টোটো স্ট্যান্ড আছে। তা আমি আর আমার ছোট মেয়ে দুজনে মিলে হাঁটতে হাঁটতে এলাম টোটো স্ট্যান্ডে। এবার টোটো করে আমরা নয়না দেবী মন্দিরে যাচ্ছি। যাওয়ার সময় আমি আমার বড় মেয়েকে আর তন্দাকে তুলে নেব। পায়ে পাগল। সবাই উঠে পড়েছে এবার। এইটাই হচ্ছে এখানকার মাল রোড। আমাদেরকে মন্দিরের গেটে নামিয়ে দিল। মেইন রোডে এই গেটটা রয়েছে, এখান থেকে কিছুটা হেঁটে ভেতরে যেতে হবে। ভেতরে কিছুটা হেঁটে গেলে মন্দির, নয়না দেবীর মন্দির। এই ভেতরটা ওই সোজা মন্দির, বাঁদিকে লেক, এখানে বোটিং ফোটিং করায়। আর ওইখানে মসজিদ, এটা একটা মাঠ। আর সোজা গেলে মন্দির আর গুরুদ্বারা দুটো পাশাপাশি। এই বাঁদিকে গুরুদ্বারা, বাঁ হাতে, আর ওই সামনে নয়না দেবী টেম্পল। এইটা মন্দির চত্বরটা, ওইখানে গেট। এই মন্দিরের মূল প্রবেশদ্বার নয়না দেবী মন্দির। এখানে ঢুকতে একটা বজরংবলীর মূর্তি সামনে, আর বাঁহাতে জুতো রাখার জায়গা। ওইটা গেটটা, গেটের বাইরে ওই পিছন দিকটা আর এদিকটা হচ্ছে একটা মার্কেটে, যেটাই মনে হয় তিব্বত মার্কেট, যেটা আমাকে ড্রাইভার বললেন। এখানে প্রচুর দোকান রয়েছে, জামা কাপড়ের, ফুচকা, সোভেনিয়ারের। নয়না দেবী মন্দিরের ঠিক বাইরে এখানে অনেকগুলো স্ন্যাক্সের দোকান আছে। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, ওই জন্য আমি আর কিছু তুলতে পারলাম না। ওই ভেতরে এন্ট্রি নিয়ে বাঁদিকে জুতো রেখে তারপর আমি যে ক্যামেরাটা অন করেছি, একজন পুলিশ আমাকে আওয়াজ দিলেন, তারপর আমি ক্যামেরা বন্ধ করে দিই। কি সাইজ মাছের! ওরে, লাভ লাগাবি। এই ওপরে একটা বিশাল সাইজের মাছ রয়েছে। তো ওখানে এখনো আছে, এই দেখো তো ওই যে ওইদিকে খুব বেশি। ওই যে ওইদিকে বড় বড় মাছ। এর একটা গোল্ডেন কালারের মাছ। আমরা পৌঁছলাম আমাদের শেষ স্টপ নৈনিতালের বোটানিক্যাল গার্ডেন। এখানে টিকিট নিতে হবে, মাথা পিছু 10 টাকা, না কত, 50 টাকা। এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন নৈনিতাল। এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা, বেশি টুরিস্ট নেই।
বিভিন্ন রকম পোকা, প্রজাপতি, তাদের নাম। এখানে মেনলি বিভিন্ন ফুল গাছ, ক্যাকটাস, এই সমস্ত গাছের ডিসপ্লেতে রয়েছে। অসাধারণ ভিউ। মেঘে ডেকে গেছে। এটাও সেই সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতে হবে। বেশ অনেকটা সিঁড়ি এখানে। উঠে যাচ্ছি, সেই নিচ থেকে উঠছি। ওই যে গেটটা, ওইখান দিয়ে আমার এন্ট্রি নিয়েছি, দিয়ে সেই উঠছি, এখনো উঠছি, আবার উঠে যেতে হবে। এখানেও বয়স্ক বা পায়ের প্রবলেম বা শ্বাসের প্রবলেম যাদের রয়েছে তাদের আসা ঠিক নয়। আমি বলবো না, ফিটফাট লোকরা দেখতে আসতে পারেন। সিঁড়ির ওপর সিঁড়ি। আমরা এবার নেমে যাচ্ছি, আর হেঁটে উঠতে পারছি না। সেরকম কিছু নেই, কিছু ফুল গাছ সাজিয়ে রেখেছে আর ক্যাকটাসের গাছ রয়েছে উপরে। আমি দুজন ভদ্রলোক উপর থেকে নামলেন। আমি জিজ্ঞেস করলাম কি আছে উপরে, বলছে হাঁপানি ছাড়া আর কিছু নেই। সে নেমে যাচ্ছে, এবার আমরাও নেমে যাচ্ছি। তা হয়ে গেল আমাদের নৈনিতাল ঘোরা। আর কোথাও দাঁড়াবো না, আমরা এখন দিল্লি বেরিয়ে যাচ্ছি। নৈনিতালে দু চারটে কথা আমি বলে রাখি, যেটা হয়তো কাজে লাগতে পারে। প্রথম কথা হচ্ছে হোটেল বুকিং। যদি নিজের গাড়ি বা বাইরে থেকে ভাড়া গাড়ি করে, যেটা সঙ্গে থাকবে, সে ঘোরাবে আবার ফেরত নিয়ে যাবে, এরম ভাবে যদি আসার প্ল্যান থাকে, তাহলে যে হোটেলে পার্কিং আছে সেই হোটেলে রুম নেওয়া বেটার। কারণ এখানে ম্যাক্সিমাম হোটেলে পার্কিং নেই। পার্কিং এর জন্য গাড়ি সেই হোটেল থেকে অনেকটা দূরে গিয়ে রেখে আসতে হবে। এটা একটা প্রবলেম, এটা মাথায় রাখতে হবে। আর যদি ওই গাড়িতে এসে এখানে গাড়ি ছেড়ে দেওয়া হয়, তাহলে যে কোনো হোটেল নেওয়া যেতে পারে, যেখানে গাড়ির কোনো হেডেক থাকবে না, পার্কিং এ হেডেক থাকবে না। আর সেকেন্ড যেটা, ওই নয়নাদেবী মন্দিরের সামনে যে জায়গাটা, ওই জায়গাটা একটু জমজমাট। মন্দিরের বাঁ দিকে একটা মার্কেটও আছে, ওখানে প্রচুর খাবারের দোকান ফোকান সব রয়েছে। এই জন্যে ওইখানে থাকার একটা ব্যবস্থা করলে ভালো হয়। এটা দ্বিতীয় পয়েন্ট। তৃতীয়, এখানে লোকাল সাইট সিন করার জন্য আশেপাশে অনেক গাড়িওয়ালা বা হোটেলওয়ালা বলা বলি করবে যে চলুন ঘুরিয়ে আনবো 9টা পয়েন্ট, 11টা পয়েন্ট। কিন্তু এই 9টা 11টা পয়েন্ট সেরকম কিছু নেই। সেরকম কিছু নেই মানে এই বোটানিক্যাল গার্ডেন একটা পয়েন্ট, জুটা ঘোরাবে না। কারণ জুটা ওই গাড়ি করে ওইখান থেকে টিকিট কেটে 70 টাকা আপ ডাউন ওই গাড়ি করে যেতে হবে। আর একটা বোটিং এ নিয়ে যাবে। আর নয়নাদেবী টেম্পলটা মনে একটা পয়েন্ট করে দেবে। একটা ইকো কেভ আছে, বেকার। আমি বাইরে থেকে দেখি বেরিয়ে এসেছি, আমাদের গাড়ি নিয়ে গেছিল। একটা টিফেন টপ রয়েছে, যেখানে ওই পনিতে করে উপরে নিয়ে যাবে। আর আর একটা ওয়াটারফলস রয়েছে, সেটা অন দ্য ওয়ে, আগে দিল্লি যাওয়ার পথে অন দ্য ওয়েতে পরে। ওয়াটারফলস আগে ওটা টিকিট কেটে ওই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। সেরম বিশেষ কিছু নয়, সেই বড় ঝর্ণা ওই জিনিস নয়। এই জন্য এইসব পয়েন্টগুলো কভার করার প্রয়োজন নেই। তার থেকে বরঞ্চ ওই যেগুলো দূরে রয়েছে নৈনিতালের বাইরে, যেমন ওই মুক্তেশ্বর, কাইচিধাম, তারপরে ভীমতাল, নকুচতাল, এই সমস্ত জায়গাগুলো ঘুরে এলে আমার মনে হয় বেটার হবে। হ্যাঁ, এবার যদি হাতে সময় থাকে, যদি একটা দিন আরো এক্সট্রা রাখা যেতে পারে, তাহলে এই সাইট সিনগুলো করে নেওয়া যেতে পারে। আর এই সাইট সিনগুলো যেগুলো বললাম, ওই 9টা 11টা পয়েন্ট, এগুলো লোকাল গাড়িতে করতে হবে। আর একটা যেটা দেখলাম, এখানে শনি রবিবার, শুক্র শনি রবিবার খুব ভিড় হয়। মানে আশেপাশে শহর থেকে ওই উইকেন্ডে ছুটি কাটানোর জন্য এখানে প্রচুর ভিড় হয়। হোটেলে আমি আজকে যখন চেক আউট করছিলাম সকাল 10টার সময়, আজকে শনিবার, বাইরে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে চেক ইন করার জন্য। এই জন্য যদি সম্ভব হয়, সোম থেকে শুক্র এই টাইমটা যদি আসা যায়, শুধু নৈনিতাল বলে না, যে কোনো হিল স্টেশন, যে কোনো টুরিস্ট স্পটে
সোম থেকে শুক্র এলে ফাঁকা পাওয়া যাবে, নিজের পছন্দ মতো ঘর বেছে নেওয়া যাবে, আর সবকিছু ঠিকঠাক থাকবে। ফাঁকায় ফাঁকায় ঘোরা বা মন্দির ফন্দির দর্শন করা সবকিছু ভালো হবে। আর সব থেকে ভাইটাল পয়েন্ট মানে আমার প্রবলেম হয়েছে, এখানে মাংসের দাম চরম। আমার তো মাংস ছাড়া চলে না, এখানে মাংসের দাম চরম। মানে আমাদের কলকাতা, হায়দ্রাবাদ শহর যাই বলি বা নর্মাল আমাদের প্লেন ল্যান্ডের থেকে দাম ডবল। এই জন্যে বেশিরভাগ সময় আমাকে নিরামিষ খেতে হয়েছে। আজকে দিল্লি যাচ্ছি, আজকে মাংসের উপর ঝাঁপিয়ে পড়বো একদম। আমরা বেরিয়ে পড়লাম, গাড়িতে উঠবো, রাতে দিল্লি পৌঁছবো। নৈনিতালের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে, বাই।